বন্ধুরা, ডে উইথ মি চ্যানেলে তোমাদেরকে আরও একবার স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে আর এদিক ওদিক উল্টোপাল্টা না বকে অবশ্যই সরাসরি একদম ভিডিওয়ে চলে আসি। চলো, আমি যেটা দেখলাম যে কেউই কিন্তু তার নিজের কিছু পেয়ে খুশি নয়। সকলেই অন্যর জিনিসটাই তাদের বেশি পছন্দ হয়। ইভেন আমার আপনার সকলেরই নিজের জিনিসটা কিন্তু একদমই পছন্দ হয় না। নিজে যে ড্রেসটা কিনলাম সেই ড্রেসটা পছন্দ করেই কিনলাম, কিন্তু যেই অপর একজন অন্য একটা ড্রেস পরে এলো তখন মনে এলো যে আমারটা থেকে তারটা বেশি সুন্দর। তারপরে নিজের প্লেটে হয়তো আজকে আমি বাড়িতে বানিয়েছি বিরিয়ানি, খুব ভালোবাসার জিনিস আমার বিরিয়ানি, কিন্তু যখনই দেখলাম অন্য কেউ তার প্লেটে সে আজকে চাউমিন বানিয়েছে তার বাড়িতে, তখন মনে হলো না, বিরিয়ানিটার থেকে চাউমিনটাই ভালো। তো কেউই তার নিজের জিনিসে খুব একটা সন্তুষ্ট নয়। যে ছেলেটা বেকার সে কিন্তু একদম প্রাণপণ চেষ্টা করছে যে একটা নতুন চাকরি পাবে বলে, কিন্তু যে ছেলেটা কাজ করে তার আর ভালো লাগছে না। তার মনে হচ্ছে যে দুদিন একটু রেস্ট নিলেই ভালো হতো। তার মানে কি বোঝা যাচ্ছে বন্ধুরা, যে কোনো মানুষই কিন্তু তার নিজের অবস্থানে একেবারেই হ্যাপি নয়। সবসময় অন্যের জিনিসটাই তাদের বেশি পছন্দ। আর একটাও জিনিস দেখেছি, মানে যেগুলো লক্ষ্য করেছি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। ড্রেস চাকরি তো হলো, কেউ কেউ ধরো সিঙ্গেল এখনো পর্যন্ত, তো তারা একদম মানে মুখে না বললেও মনে মনে ঠিক করছে যে তাদের একটা বিয়ে হলে ভালো হতো, তাদের একটা রিলেশনশিপে গেলে ভালো হতো। সবাই কত দুর্গা পুজো কালী পুজোয় ঘুরতে বেরোয়, আর তারা বন্ধুদের সাথে বেরোয়, ভালো লাগছে না। আবার যারা সিঙ্গেল ছিল এখন হয়তো তারা পার্টনার পেয়ে গেছে, তাদের কিন্তু ঠিক উল্টোটাই হচ্ছে। তারা ভাবছে যা ওই বন্ধুদের সাথে লাইফটাই মনে হয় ভালো ছিল, এই ভালো লাগছে না, মানে এই গার্লফ্রেন্ড বা বউ হয়ে গিয়ে ভালো লাগছে না। তো ঠিক মানে এটাই আমি লক্ষ্য করেছি যে যে যাই যত ভালো অবস্থাতে যত ভালো পজিশনেই থাকুক না কেন, সকলেরই কিন্তু তার নিজের জিনিসটা মোটেও পছন্দ হয় না, মোটেও তার জিনিসটাকে তার ভালো লাগে না, এবং অন্যের জিনিসটাই কিন্তু বেশি আকর্ষণীয় মনে হয়, বেশি সুন্দর মনে হয়। এটা শুধুমাত্র আমার আপনার ক্ষেত্রে প্রযোজ্য নয়, এটা কিন্তু সকলের ক্ষেত্রেই প্রযোজ্য। তো যাই হোক, তোমাদের সাথেও কি এই জিনিসটা মনে হয়? অবশ্যই মনে হয়, কারণ এটা পার্ট অফ দিস লাইফ, এটা সকলেরই মনে হয়। আজকে আমি একটা নতুন আলমারি কিনলাম, কালকে যেই আপনার ফ্ল্যাটে গিয়ে একটা অন্য আলমারি দেখলাম, মনে হলো না, আমারটার থেকে ওরটাই বেটার। সুতরাং এই জিনিসটাকে কাটিয়ে ফেলাটাই বেটার। সবসময় নিজের জিনিসেই খুশি থাকা ভালো। নিজের যা আছে, নিজে ভগবান নিজেদের যতটা দিয়েছিল সেইটা নিয়েই খুশি থাকা আমাদের উচিত। কারণ অন্যের জিনিসে লোভ করা বা অন্যের জিনিসটাকে ভালোবাসা, ভালো লাগা, এটাকে বর্জন করাই উচিত, এটা আমার মনে হয়। ভগবান যাকে যতটা দিয়েছে, যাকে ভালো স্ত্রী দিয়েছে, ভালো বাবা মা দিয়েছে, মোটেই অন্যের বাবা মা অন্যের স্ত্রীর থেকে আমার স্ত্রী বা বাবা মা বা হাজব্যান্ড ভালো নয়, ওদেরটা ভালো এটা ভাবা, বা আমার জামাটা ভালো নয় ওর জামাটা ভাবা ভালো, এটা একদমই উচিত নয়। উচিত হচ্ছে যে যেটা আমি পেয়েছি ভগবানের কৃপায়, যা আজকে আমাকে ভগবান দিয়েছে তা নিয়েই আমি হ্যাপি। তো ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রেই আমি দেখেছি, আমার নিজের ক্ষেত্রেও আমি দেখেছি যে আমার নিজের ক্ষেত্রে এইগুলো নিয়ে হয় না যে কার কি ভালো জিনিসপত্র আছে বা এ আছে, এগুলো নিয়ে হয় না। কিন্তু জামার ক্ষেত্রে খুব হয়, মানে অন্যের জামা দেখলেই আমার মনে হয় আমারটার থেকে ভালো বা অনেক আলমারিতে জামা আছে, মনে হয় কোনটা পরবো, মানে কোনো জামাটাই আমার ভালো লাগছে না। সুতরাং এই ব্যাপারটাই আর কি, ঘুরে ফিরে এই ব্যাপারটাই, যে নিজের জিনিসটা পছন্দ হচ্ছে না, অন্যের জিনিসটাকেই মনে হচ্ছে ভীষণ আকর্ষণীয়, ভীষণ সুন্দর। তো অ্যাকচুয়ালি সেটা না। প্রত্যেকের লাইফে পেন আছে, প্রত্যেকের লাইফে যন্ত্রণা আছে, প্রত্যেকের লাইফে ভালোবাসা আছে, প্রত্যেকের লাইফই সমানভাবে একই রকম। কারোর লাইফে সারা জীবন দুঃখ থাকে না, সারা জীবন সুখ থাকে না, সারা জীবন আনন্দ থাকে না, সারা জীবন কান্নাও থাকে না। তো যে আজকে কাঁদছে সে কালকে হাসবে, যে আজকে হাসছে সে কালকে কাঁদবে,
ঠিক এইভাবেই আমাদের লাইফটা গড়ে উঠেছে এবং আমাদের সকলের উচিত এটাকে অ্যাকসেপ্ট করে নেওয়া যে যেটা পাচ্ছি ভগবানের কৃপায়। এবং সবথেকে বড় জিনিস হচ্ছে যেটা একদম ভাবি না, এটা যেন সবসময় ভাবি যে আমার বউ, আমার বর, আমার আলমারি, আমার বিছানা, আমার কুকুর, আমার ছেলে, নো, আমার বলে কিছু হয় না, কোনোটাই তোমার পার্মানেন্ট নয়। কারণ আজকে যদি আমরা পৃথিবীতে না থাকি, কালকে থেকে আমার শব্দটা উঠে যাবে। আমার বলে কিছু হয় না, যা আছে সবকটা জিনিসই ক্ষণিকের জিনিস, এটাকে মেনে নিতে হবে। এটা যত তাড়াতাড়ি আমরা মানতে পারবো ততটাই আমাদের জন্য বেটার। কিন্তু তবুও আমরা এই আমারে কিন্তু অভ্যস্ত, যে এটা আমার, ওটা আমার, ওটা আমার, এটা আমার নয়, ওটা ভালো, আমারটা ভালো। এই দ্বন্দ্বে না থেকে নিজের মধ্যে এই এটাকে না বাড়িয়ে, নিজের এই উত্তেজনাটাকে না বাড়িয়ে, যেটা পেয়েছি ভগবানের কৃপায় সেটা নিয়েই যতদিন বেঁচে থাকবো ভালো করে কাটাবো। আর হ্যাঁ, আমার বলে কিছু হয় না, আমার শব্দটা পুরো বেকার, কারণ আমার বলে পৃথিবীতে কিছু হয় না। সবটাই হচ্ছে ভগবানের। আজকে যেটা আমার, কালকে আমি না থাকলে সেটা আর আমার নয়। সুতরাং আমার বলে কিছু হয় না, আর যতটুকু যা পাচ্ছি তাতেই সন্তুষ্ট থাকা উচিত। তো চলো, আজকের ভিডিওটা আমার এটুকুই। এটা আমার উপলব্ধি, যেটুকু উপলব্ধি করি সেটাই তোমাদের ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করি। তো চলো, আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। আর যদি মনে হয় যে ভিডিওটায় কোনো ভুল কথা বলেছি বা বাজে কথা বলেছি, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে কি ভুল বলেছি। তো ভুল তো মানুষ মাত্রই হয়, আমারও হতেই পারে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই করে একটা সাবস্ক্রাইব দিয়ে দিও, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা, আর লাইক করে দিও, পারলে শেয়ার করে দিও। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা।